পরিচ্ছন্নতা কর্মীদের উপর হামলার ঘটনার তদন্ত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে নিজেরাই হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান ও ঢাকা ১৮ আসনের এমপি এস.এম. জাহাঙ্গীর হোসেন। ডিএনসিসির দাবি, গার্মেন্টস মালিকপক্ষের লোকজনের হামলায় এর আগে ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতা কর্মী আহত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শনে গেলে প্রশাসক ও এমপির সামনেই আবারও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী এসটিএস এলাকায় ঘটে পুরো ঘটনা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে ডিএনসিসির অঞ্চল ৮-এর ৪৬ নম্বর ওয়ার্ডের ওই এসটিএস এলাকায় পরিচ্ছন্নতা কর্মীদের উপর নেপচুন অ্যাক্সেসরিজ গার্মেন্টসের মালিকপক্ষের লোকজন হামলা চালায়। ডিএনসিসির তথ্য অনুযায়ী হামলায় ৪ জন পরিচ্ছন্নতা কর্মী গুরুতর আহত হন। এছাড়া আহত হন আরও ১৫ থেকে ২০ জন। গুরুতর আহত ৪ জনকে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান, ঢাকা ১৮ আসনের এমপি এস.এম. জাহাঙ্গীর হোসেন, সংশ্লিষ্ট থানার ওসি এবং পুলিশ সদস্যরা। কিন্তু সেখানেও পরিস্থিতির অবনতি ঘটে। ডিএনসিসির অভিযোগ, পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে গার্মেন্টস মালিকপক্ষের লোকজন আবারও দুর্ব্যবহার করেন। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রশাসক ও এমপির সামনেই মালিকপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গার্মেন্টস মালিকপক্ষের একজন সহ মোট ৩ জনকে গ্রেপ্তার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশ এলাকায় অভিযানও পরিচালনা করে। ঘটনার পর উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি আহত পরিচ্ছন্নতা কর্মীদের দেখতে যান ডিএনসিসির প্রশাসক ও স্থানীয় এমপি। আহতদের চিকিৎসার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান জানান, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অরিত্র বাসু, কালবেলা।